কিরে ভাই চা খেতে যাবি না? আইতাছে দোস্ত আইতাছি। ওইটা পেশেন্ট আইছে তো পাতলা পায়খানা লইয়া, ওইটার একটুখানি দেখা লই। তাই নাকি? কি ট্রিটমেন্ট দিচ্ছিস? ভাবতেছে এটা মেট্রো রেজাল্ট দিয়ে ছাইড়া দিব। মুরব্বি মুরব্বি মুরব্বি, কি করতেছিস? নতুন ডাক্তার হয়েছিস নাকি? জ্বর নেই, ইনফেকশনের কোনো সিমটম নেই, এমনি এমনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছিস। মামা কও কি? সবাই তো তাই দেয়, দেখি সবাই দেয় বলে তুইও দিবি? তুই তার থেকে একটা প্রোবায়োটিক দিতে পারতিস। এইরকমভাবে অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু উল্টা রেজিস্ট্যান্স হয়ে যাবে। তখন কি করবি? অ্যান্টিবায়োটিক তখনই দিবি যখন তুই শিওর আছিস যে ওটা ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য হয়েছে। মামা কিন্তু বাকিরা তো প্রেসক্রিপশনের মধ্যে অ্যান্টিবায়োটিক লেখা তারপরে টেস্ট করতে পাঠায়। পেশেন্ট কিছু কইব তার আগেই তো লেখা শুরু করে দেয়। তুমি এটা করতেছো কেন লেগা? ওটা হলো ইনফেকশন সাসপেক্টের পর একটা এম্পিরিক্যাল ট্রিটমেন্ট দেওয়া হয়। এম্পিরিক্যাল ট্রিটমেন্ট হলো যখন তুই একটা ইনফেকশন সাসপেক্ট করলি তখন একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিয়ে তুই ট্রিটমেন্টটাকে অ্যাটলিস্ট শুরু করিস, যাতে তোর রিপোর্ট আসতে দেরি হলেও তোর ট্রিটমেন্টে দেরি না হয়। দেখ, রেজিস্ট্যান্সের চান্স তো থাকেই, কিন্তু তুই যখন রিপোর্টটা হাতে পাবি তখন তুই ডেফিনেটিভ ট্রিটমেন্টে শিফট করে যাবি। যে স্পেসিফিক ব্যাকটেরিয়াটার কারণে ইনফেকশনটা হয়েছে তার জন্য যে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক আছে তুই তখন সেটাতে দিবি, তাতে তোর অ্যাকচুয়াল পজিটিভ এজেন্ট যেটা আছে সেটাকেও রোধ করা যাবে। মামা তুমি কিন্তু ফাটাই দিতেছ। আজকাল চাটা আমি খাওয়াবো, চলো।